হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে কোনো ভ্লগ শেয়ার করতে আসিনি। আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি। তো রেসিপিটা হচ্ছে আচারের। আমি ক্রিসমাসের দিনই তোমাদেরকে বলেছিলাম যে একটা আচারের রেসিপি শেয়ার করব। তো একটু লেট হয়ে গেল, তাও দেখো নিয়ে এসেছি। তো স্টার্ট করছি এখান থেকেই। তোমরা দেখলে আমি লম্বা লম্বা করে কচি কচি দেখে বিনস, গাজর, মূলো আর সাথে ফুলকপি কেটে নিয়েছি। আর দেখো আচারটা কিন্তু আমার বড় পিসি বানাচ্ছে। তো আমার বড় পিসি মানে সবজিগুলোকে 40% মতো মানে স্টিম করে নিয়েছে, সেদ্ধ করেনি কিন্তু জলে, এটাকে জল ছিটা দিয়ে দিয়ে স্টিম করেছে, ঠিক আছে, ভাপিয়ে নিয়েছে। এরপরে এটাকে দেখো ট্রান্সফার করে দিয়েছি আমরা একটা ডালার মধ্যে। আর দেখো এখানে লঙ্কা কুচিয়ে কুচিয়ে দিয়ে মানে আদা কুচিয়ে কুচিয়ে দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি, ঠিক আছে, মধ্যে থেকে ফেলে দিয়েছি। এরপরে দেখো নিয়ে নিয়েছি 1 কাপের মতো তেল। তো তেলটা যখন একটু গরম হয়ে গেছে, ঠিক আছে, ধরে নাও মানে যখন একটু গরম গরম হয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো গোটা সর্ষে আর কালো জিরে। তো এটাকেও জ্বালাইনি, মানে অনেক সময় দেখবে কালো কালো হয়ে পুড়ে যায়, এরকম করেনি। যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নটা, তখনই নামিয়ে আমরা ফোড়নটাকে ঠান্ডা করে নিয়েছি একটু, কারণ আমাদের তো প্লাস্টিকের ডালা ছিল। তোমরা ইচ্ছে করলে গরমও দিয়ে দিতে পারো, আমাদের প্লাস্টিকের ডালা থাকায় আমরা একটু ঠান্ডা করে এরপরে আমরা মিক্স করেছি। তো দেখো এখানে পিসি আর আমি দুজনই স্নান করে নিয়েছি, কিন্তু তাও দেখবে পিসি হাত লাগায়নি। আচারটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, অনেক দিন থাকে, তাই পিসি একদমই হাত লাগায়নি। চামচ দিয়ে দিয়ে দেখো এভাবে মানে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে তেলটাকে মানে সবজির সাথে মিক্স করেছে। মানে প্রত্যেকটা সবজি যেন তেলের মধ্যে কোট হয়, এইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছে চামচ দিয়ে। এরপরে এটার মধ্যে হলুদ মাখিয়ে নিয়েছে। 1 চামচের মতো হলুদ নিয়েছে, আর 1/4 চামচ মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ এতটুকু হলুদ নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমরা এটাকে 2 দিন রোদে দিয়েছি। তোমরা চাইলে 1 দিনও দিতে পারো যদি তোমাদের ঘরে খুব রোদ হয়। এরপর দেখো একটা আচারের মশলা বানিয়ে নেওয়া হচ্ছে এখানে। তো এখানে 2 চামচের মতো গোটা ধনে, 1 চামচের মতো মেথি, 1 চামচ গোটা সর্ষে, 1/4 চামচ কালো জিরে, 1 চামচের মতো মৌরি, আর 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় মানে শুকনো কড়াইয়ে ভালো ভালো করে মানে ভালো করে ভেজে নিয়েছে। যেমন মানে খুব ভাজেনি, যখন গরম হয়ে গেছে মানে একটু ভাজা ভাজা হলে দেখবে একটা স্মেল বেরোয়। তো যখন এই গন্ধটা বেরিয়েছে, তখন এই মশলাটাকে ঠান্ডা করে এরপর মিক্সার গ্রাইন্ডারে আমরা এটাকে গুঁড়ো করে নিয়েছি। তো গুঁড়োটা একদম মানে মিহি হয়নি, ধনে আছে তো, আর তার জন্য একটু মানে দানেদার হয়েছে। তো তোমরা দেখো পিসি করছে এখানে। তো ঠিক এইভাবেই করবে মশলাটা, খুব বেশি মিহি করে করবে না, এতে আচার ভালো লাগে না। ঠিক এরকম হবে, দেখতে এরকম গুঁড়ো গুঁড়ো মানে দানেদার টাইপ হবে। তো এই টাইপের মশলাটা করে এরপরে দেখো এখানে যে সবজিগুলো রোদে দিয়েছিলাম, দেখো 2 দিন পরে এরকম হয়েছে। তো এরকমই করবে। এরপর এই যে কড়াইয়ের মধ্যে সবজিটাকে আচার বানানোর জন্য মানে ভাজার জন্য 1 কাপের মতো তেল নিয়ে নেওয়া হয়েছে। এরপর এটার মধ্যে গোটা জিরে 1 চামচ, এর সাথে মৌরি ধরে নাও 1/2 চামচ, গোটা সর্ষে 1/2 চামচ, কালো জিরে 1/4 চামচ, আর মেথিও 1/2 চামচ, আর সাথে 3টে শুকনো লঙ্কা এখানে দিয়ে একটু যখন ভাজা ভাজা হয়ে গেছে, মানে পুড়বে না কিন্তু, একটু যখন ভাজা ভাজা এরকম হয়ে যাবে, তখনই সবজিগুলো দিয়ে দিতে হবে। ভিডিওটা কিন্তু প্রায় 1.5 ঘন্টার হয়েছিল, আমি কেটে 8.5 মিনিটের করেছি। আর তাও আমি বলবো একটু বড়ই রেখেছি, কারণ আমি চাই প্রসেসিংগুলো তোমরা ভালো করে দেখো, তাই আমি বেশি কাটকুট করিনি। তোমরা বাড়িতে বানিয়েও এই আচারটা খেতে খুবই টেস্টি হয়। আমি তো ছোটোবেলার থেকে প্রত্যেক বছর খেয়ে আসছি। পিসি ছিল না, এত বছর দিল্লিতে ছিল, তো খাওয়া হয়নি। আর অনেক বছর পর আবার খাবো এবছর। তো দেখো এখানে খুব সুন্দর করে এই যে তেলগুলো যে ছিল ডালার মধ্যে, এমনি মানে বাঁশের হলে তো এটা পড়ে যায় না, তো এটা প্লাস্টিকের ছিল বলে তেলগুলো ছিল এগুলোও দিয়ে দিয়েছে। আর দেখো মানে একটু যখন 4-5 মিনিট ভাজা করে নিয়েছে সবজিগুলোকে, মানে ভাজা ভাজা করার পর এখানে কড়াইশুঁটিগুলো দিয়ে দিয়েছে, মানে মটরশুঁটি, আমাদের মটরশুঁটি। তো দিয়ে তারপরে এটাকে দেখো
আবার 2 মিনিটের মতো ভাজা করে নিয়েছে। এরপর এখানে দিয়ে দিয়েছে নুন, ঠিক আছে? তো আমরা এখানে 2-3 চামচের মতো নুন দিয়েছি, তোমরা নিজের স্বাদ মতো দেবে, যতটা বানাবে কোয়ান্টিটি বুঝে নিজের স্বাদ মতো দেবে। এরপরে এটাকে আবার একটু সময় ভাজা করা হয়েছে, ধরে নাও 1-2 মিনিটের মতো আবার ভাজা করে এটার মধ্যে দিয়ে দিয়েছে চিনি। চিনিটাও তোমরা নিজেদের স্বাদ মতো দেবে। এখানে আমরা 1 চামচের মতো চিনি দিয়েছি। আর খুব মিষ্টি কিন্তু হবে না এই আচারটা, তবে জাস্ট মশলা আর সাথে সব কিছুই ব্যালেন্স করার জন্য এখানে 1 চামচের মতো চিনি দিয়েছি, তোমরা নিজেদের স্বাদ মতো দেবে, ঠিক আছে? একদম কম দেবে চিনিটা, যেমন তরকারিতে দেওয়া হয় এরকম অল্প একটু দেবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর সাথে এখানে আমরা 2 চামচের মতো দিয়ে দিয়েছি এই যে আমরা যে মশলাটা বানিয়েছিলাম আচারের এটা। তো তোমরা খুব বেশি মশলা দেবে না, খুব মশলা দিলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে, তাই বুঝে তোমরা অল্প করে নিজের স্বাদ অনুযায়ী দেবে। আমরা তো এখানে মানে অনেকটাই বানাচ্ছি, কোয়ান্টিটিটা বেশি বলে বেশি দিয়েছি, ঠিক আছে? তোমরা বুঝে দেবে। আর সাথে দেখো 1 চামচের মতো আমরা দিয়ে দিয়েছি এখানে কি আমচুর বলে পাউডার। এটাকে? তো আমচুর পাউডারটাও তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, আর একটু টক বেশি খেলে বেশি দেবে। আমরা এটাকে মানে বেশি টক আর বেশি ঝাল এরকম করছি না, একটা ব্যালেন্স মানে টেস্ট দেওয়ার জন্য অল্পই দিয়েছি। আর আমি বলবো তোমরাও এরকমই রেখো, কারণ বেশি টক হয়ে গেলে আচারটা ভালো লাগবে না। তো তোমরা বুঝেই দিও, আমরা তো অনেকটা কোয়ান্টিটিতে বানাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, তাই 1 চামচ দিয়েছি। তোমরা একটু কমই দিও। এরপর দেখো এখানে 200 গ্রাম মতো চানা খুব ভালো করে ভেজে নিয়েছে, ওই কড়াইটাতেই সবজিগুলো নামিয়ে তার মধ্যে চানাগুলোকে ভালো করে ভেজে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছে। হলুদ পরে দিলেও কিছু না, এই টাইমেও দিয়ে দিলে কিছু না। তো হলুদটা এই ভাজা মানে সবজি ভাজার টাইমে দিলেও হবে, আর এই চানা ভাজার টাইমে তো দিতেই হবে চানার সাথে একটু। তো সবজিগুলোর মধ্যেও দিয়ে দিয়েছে, আর সাথে দেখো চানাটাও ভালো করে ভেজে নিয়েছে হলুদ দিয়ে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছে একটু লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? লঙ্কার গুঁড়োটা আগে দেওয়া হয়নি, কোনো ব্যাপার না, পরে দিলেও হয়। আর সাথে এখানে দেখো একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেওয়া হচ্ছে, কারণ আচারটাকে তেলের মধ্যে রাখা হবে। কতটা তেল হতে হবে জানো? যখন মানে আমরা বোতলে ভরবো 1 ইঞ্চের মতো যেন আচারটা তেলের মধ্যে ডুবে থাকে, এরকম মানে এতটাই দিতে হবে তেল, ঠিক আছে? তো অনেকটাই আচার বানাচ্ছি আমরা, প্রায় 1 লিটারের মতো, পুরো আচারটার প্রসেসিং থেকে শুরু করে এখন পর্যন্ত পুরো 1 লিটারের মতো তেল লেগে গেছে। তো আমাদের মনে হচ্ছিলো একটু কমই হবে, তবে হয়ে গেছে। যাই হোক, আচারের তেলটার মধ্যে দেখো এটার মধ্যে আবার ফোড়ন দিয়েছে 1/4 চামচ কালো জিরে আর 1/4 চামচ মেথি, ঠিক আছে? মানে বেশি কিন্তু পোড়ায়নি, যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে এসছে তখনই নামিয়ে এই যে আচারটাকে বোতলের মধ্যে ভরে নিচ্ছে দেখো পিসি। আর এটাকে একটু ঠান্ডা করে নিয়েছে আচারটাকেও, আর তেলটাকেও একটু ঠান্ডা করে তারপর আমরা ভরেছি। তো তোমরাও এরকম মানে ভরে তারপরে 2-3 দিন রোদে দেবে। আমরা এটাকে 3-4 দিন রোদে দিয়েছি, এরপর খেয়েছি। খেতে খুবই টেস্টি হয়েছিল, তোমরা ঘরে ট্রাই করো। আর আচার যদি তোমরা বানাও তো উইকলি কিন্তু 1 দিন তোমাদের রোদে দিতে হবে, 1 দিন কিংবা 2 দিন রোদে দেবেই। তো যেন আচারটা অনেক দিন থাকে। 1 বছর তো থাকবেই, আরও বেশিও থাকবে। তবে আমি বলব এর বেশি রাখার কি দরকার? নেক্সট ইয়ার যখন আবার নতুন সবজি আসবে তখন তোমরা আবার নতুন করে আচার বানিও। আর আচারটা যখন রোদে দেবে তখন কিন্তু ঢাকনা বন্ধ করে দেবে না, নাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। তো এরকম কাগজ বেঁধে তারপরে কাগজটার উপরে মানে ফুটো করে তারপর রোদে দেবে, আর নাহলে কিন্তু ফাঙ্গাস পড়ে যাবে। যাই হোক, এরপরে বা তোমরা কাপড় বেঁধেও দিতে পারো, ঠিক আছে? তো কাপড় বেঁধে দিলে আরও ভালো। এরপর 3-4 দিন রোদে দিয়ে আমরা তো আচার খেয়েছি, তোমরাও খেও। আর আচারের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও। আজকের জন্য এতটাই রাখলাম, বাই।